মানুষ সাধারণত চারটা জিনিস দেখে বিবাহ করে। এক নম্বর, সুন্দরী দেখে বিয়ে করে। মেয়েটার বাড়িতে কোনো কিছুই নাই কিন্তু দেখতে বড় পরীর মতো। ছেলে এবার চিন্তা করে, ঘরে এসে বউকে দেখে যদি কলিজায় ঠান্ডা না হয় তো সাদা বিয়ে করে লাভটা কি, ও সম্পদে আমার কি হবে, দেখে সুন্দরী আছে, বেশ আলহামদুলিল্লাহ বিয়ে করে ফেললাম। এই এক শ্রেণীর আছে। আর এক শ্রেণীর আছে ওয়ালি মালিহা, মেয়েটা দেখতে পাতিলের কালির মতো ফকফকা। কার মতো? আমার কাছে এসে এক লোক বলতেছে, হুজুর একটু দোয়া করেন, এবার এই 5 কন্যার পরে আর একটা হবে, 5 কন্যার পরে আর একটা হবে, তো হুজুর একটু দোয়া করেন যেন ছেলে হয়। আচ্ছা ঠিক আছে, দোয়া করে দিলাম। না কিছুদিন পরে সে বলতেছে, হুজুর কি দোয়া করলেন? 5 কন্যার পরে এক মেয়ে হয়েছে। কি হয়েছে? 5 কন্যার পরে আর একটা মেয়ে হয়েছে। তখন আলহামদুলিল্লাহ, বিশ্বনবী বলেছেন যার জন্য একটা মেয়ে যদি ভালো মতো দিনদারি শিখাইতে পারে তাহলে একটা জান্নাত, তো 2টা হলে 2টা জান্নাত, 3টা হলে 3টা জান্নাত, তো আপনার জন্য তো 6টা জান্নাত। কয় হুজুর বিয়ে দেওয়ার সময় তো অত পারি না। বলে মেয়ে কেমন? বলে হুজুর পাতিলের পাইল্লা আর আমার মেয়ে একসাথে রাখলে আমি টের পাই না যে কোনটা আমার মেয়ে। কথা কয় না, এইরকম মেয়ে। তো ঠিক আছে, আল্লাহু আকবার। এখন কি কথা বলতেছিলাম? এই যে পাতিলের, তাই না? এরকম মানে কুচকুচে কালো, কিন্তু ঢাকা শহরে একটাই মেয়ে, তার নামে 3-4টা ফ্ল্যাট আছে। কয়টা ফ্ল্যাট? 3-4টা ফ্ল্যাট। শ্বশুরও সরকারি চাকরি, এরপরে শাশুড়িও সরকারি চাকরি। পেনশন যখন পাবে তো 4 থেকে 5 কোটি টাকা পেনশন পাবে। ছেলে এবার চিন্তা করে কামাই কাজে আর করা লাগবে না, বিয়েটা করলেই যথেষ্ট, আরামসে যা ঘরের মধ্যে উঠবো, ভাড়া দিব আর খাবো। মেয়ে কালো হয়েছে তাতে কি হয়েছে, পার্স পাতি তো সব একই, সমস্যা নাই, করে ফেলাও বিয়া। কথা কয় না, কথা বলেন ঠিক না ঠিক? এরকম দেখে বিয়ে করে। আর একজন ওয়ালি হাসাবিহা, ও মেয়ে সুন্দরও না আবার ধন সম্পদ নাই, কিন্তু মেয়েটা বড় বংশীদার মেয়ে, অনেক বড় বংশীদার মেয়ে। এখন ছেলে চিন্তা করতেছে আমার বাড়ির সাথে যার বাড়ি, এই বেচারার সাথে সারাদিন জমিনে দ্বন্দ্ব লেগেই থাকে। আমরা যখন মারামারি করি আমি আর আব্বা দুজন ছাড়া আর কেউ নাই, বেটাদের সাথে লাঠি ধরে পারি না। ওই বংশে যদি বিয়ে করি তাহলে ওদের লাঠি আছে 30 খান, দেখবো বেটারা কেমনে পারে। কথা কান ঠিক না ঠিক? এরকম বংশ দেখে বিয়ে করে। ঠিক আছে বিয়ে করি, তাহলে আমাদের আর এই জায়গা জমি না মারামারি বাঁচবে না, এরকম দেখেও বিয়ে করে। আর একজন আবার বিয়ে করে না, ওর ভিতরে সৌন্দর্যও নেই, টাকা পয়সাও নাই, বংশ গৌরব নাই, কিন্তু মেয়েটা বড়, এই বাবা কথা বলে কে? মেয়েটা বড় দিনদার পরহেজগার। স্কুলে গেছে কিন্তু কোনোদিন কোনো পরপুরুষের সাথে কথা বলে নাই, একসাথে বসে কোনোদিন কবির আড্ডায় যায় নাই, কোনোদিন বনভোজনে যায় নাই, অপর পুরুষ তাকে দেখে নাই। এত দিনদারি, কোনো জায়গাতে গেলে সেখানেও নামাজ মিস নাই, পর্দা পুশিদার কোনো খেলাপ নাই, সকালবেলা উঠে কোরআন পড়ে, বাবা মার বাধ্য হয়ে চলে, এমন একজন দিনদারি পরহেজগার নারী। এখন ছেলে চিন্তা করে, যাক আমার এই সৌন্দর্যের দরকার নাই, কারণ পরিমণিও সুন্দরী, কিন্তু এবং তো 7 খান বিয়ে করছে। কয়খান বিয়ে করছে? আমাদের দেশে যে কাতি মাসে কুকুর আছে না, ওরা প্রত্যেক বছর স্বামী পাল্টায়। কথা কয় না, পাল্টাই কিনা? তো ওই রকম সুন্দরী যদি হয় আর প্রত্যেক বছরে স্বামী পাল্টায়, ওই সুন্দরীতে লাভ আছে? 4 পয়সারও লাভ নাই। এবার ছেলে চিন্তা করছে, দিনদারি একটা পাত্রী বউ যদি ঘরে নিয়ে আসতে পারে, বাহির থেকে কামকাজ করার পরে যখন ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে বাড়িতে আসবো, স্ত্রী যখন সালাম দিয়ে ঘরের মধ্যে আসবো, ঢুকবে, তখন আমার যত প্রয়োজন সব প্রয়োজন পূরণ করবে, পানি নিয়ে এসে দিবে, ওযু করার জন্য সবকিছু দিয়ে দিবে, রেডি করে রাখবে। স্বামী ক্লান্ত শ্রান্ত হয়ে আসলে স্বামীকে সান্ত্বনা দিবে, সারাদিনের যত ক্লান্তি শ্রান্তি আছে সব দূর হয়ে যাবে। এমন একজন পরহেজগার স্ত্রী যদি ঘরে থাকে তাহলে ওটা ঘর না, ওটা হলো একটা জান্নাতের টুকরা। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য বিশ্বনবী বলেছেন ফাজফার বিজাতিদ দ্বীন, যদি ওই নারীর ভিতরে দিনদারি থাকে বিয়ে করার সময় ওটাকে প্রাধান্য দাও, তাহলে ওটা শুধু মেয়ে না, ওটা শুধু ঘর না, ওটা একটা জান্নাতের টুকরা হয়ে যাবে। কিন্তু আমরা এভাবে বিয়ে করি না, ওই যে টাকা পয়সা দেখি, সুন্দরী দেখি, যার কারণে তারা আমাদের কথা মোটেও শোনে না। আমার প্রিয় যুবক ভাইয়েরা, এই যারা বিয়ে করো নাই তারা একটু হাত তোলো তো দেখি।
এই বিয়ে করে নাই কে কে? এই ও বাবা, এই এলাকায় জামাইয়ের সঙ্গে কম নাকি? এই হাত তোলো দেখি, এরকম করে হাত তোলো। এই হাত টান টান করে তো। বাকি বিল্লা উনি কিন্তু মানে ক্যাডার, নন ক্যাডার কিন্তু উনি বিয়ে করেন। আচ্ছা হাত তোলেন তো, হাত। যারা যারা বিয়ে করেন হাতটা নাড়া দেন। এই যারা যারা বিয়ে করেন তারা হাতটা একটু নাড়া দাও তো। এই বিচারক থাকবে, একটু নারায়ে তাকবীর দিব দেখি। যারা বিয়ে করে নাই তাদের নারায়ে তাকবীরের আওয়াজ বেশি না অন্যদের আওয়াজ বেশি, একটু কিন্তু দেখায় দিতে। ভাই হাত তুলে দিক। হ্যাঁ যারা বিয়ে করে নাই, হ্যাঁ লিল্লাহি তাকবীর। এই কোন বিয়ালা লোক বলছে নাকি? বিয়ালা লোক বললে তো মতলব খারাপ, আরেকবার বিয়ে করবে। আচ্ছা এবার যারা বিয়ে করেছে তারা হাত তুলি। যারা বিয়ে করেছে একটু টান টান করে এটা হাত তুলে একটু নাড়া দিই। হ্যাঁ সবাই নাড়া দিই। এই যারা বিয়ে করেছেন শুধু তারা, অবিবাহিত না কিন্তু। এবার দেখবেন কার আওয়াজ বেশি হয়। লিল্লাহি তাকবীর। যারা বিয়ে করেছে তাদের আওয়াজ বেশি। হ্যাঁ তার মানে বিয়ে শাদী করলে আওয়াজ বেশি হবে। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম। বিয়ে শাদী করলে বরকত দিবেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বরকত দিবেন। তবে যোগ্যতা অর্জন করতে হবে। এই যুবক তোমাকেই বলছি, তুমি গার্লস স্কুলের পিছনে যা জরিনার জন্য দাঁড়িয়ে থেকো না। জরিনার জন্য দাঁড়িয়ে তুমি সময় নষ্ট করো না। যেই জরিনার জন্য তুমি দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করছো, এই জরিনা ঠিকই লেখাপড়া করে মেট্রিকে যায় A+, ইন্টারমিডিয়েটে গিয়ে A+, এরপরে আবার গিয়ে মেডিকেলেও চান্স পেয়েছে। এই যে গত পরশুদিন মেডিকেলে পরীক্ষা হলো, আমার মাদ্রাসা দারুল ইসলাম মডেল মাদ্রাসা সিরাজগঞ্জ কাজীপুর রাস্তার মোড়ে প্রথম ব্যাচের যারা দাখিল পরীক্ষা দিয়েছিল এদের মধ্য থেকে 2 জন মেডিকেলে চান্স পেয়েছে আলহামদুলিল্লাহ। সিরাজগঞ্জের মধ্যে দারুল ইসলাম মডেল মাদ্রাসা এক বাক্যে চেনে 1500-র মতো ছাত্রছাত্রী আছে। আমরা 80 জন স্টাফ আছি, ওখানকারই প্রিন্সিপাল আমি। 80 জন স্টাফ আলহামদুলিল্লাহ। আরও কয়েকজন আছে, এরা বুয়েটে পরীক্ষা দিবে, আশা করি এখানেও কিছু টিকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে, এখানেও কিছু টিকবে ইনশাআল্লাহ। এদেরকে বলে দিয়েছি, টার্গেট দিয়েছি, হয়তো মেডিকেলে, নইলে বুয়েট, নইলে ঢাকা বিশ্ববিদ্যালয়, নইলে আল আজহার বিশ্ববিদ্যালয়। এই 4টা টার্গেট তাদেরকে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ আশা করি তাদের সবগুলো পূরণ হবে। তো এদেরকে কথা বলে দিয়েছি যে মেয়েদের পিছনে ঘুরে লাভ নাই, তুমি তোমার পড়ার সাথে সম্পর্ক তৈরি করো, জ্ঞানের সাথে সম্পর্ক তৈরি করো। দেখবে ওই সকিনার 14 গোষ্ঠী তোমার সাথে বিয়ে দেওয়ার জন্য জুতা ক্ষয় করবে। কথাটা ঠিক না ঠিক? আজকে আমাদের যোগ্যতা সম্পন্ন ছেলের বড়ই অভাব। আজকে আমরা খুঁজে বেড়াই যোগ্যতা সম্পন্ন ছেলেপেলে কোথায় আছে, খুঁজে পায় না। যাদের ভিতরে যোগ্যতা আছে পৃথিবী তাদেরকে খুঁজে বেড়ায়। আর যোগ্যতা না থাকলে দেখবে এখানে যাবে ওখানে যাবে, কোথাও তোমাকে মানাবে না, চাকরিও পাবে না, টাকা পয়সাও হবে না। বিয়ে শাদী করার পরে বইয়ের জ্ঞানর পেনর এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো, পকেটে টাকা নাই। আর যদি যোগ্যতা অর্জন করতে পারো পকেটে টাকা রাখার জায়গা পাবা না। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য যুবক তোমাকেই বলছি, ক্যারিয়ার অর্জন করো, জীবনটা গঠন করো, বইয়ের সাথে সম্পর্ক তৈরি করো, লেখাপড়ার সাথে সম্পর্ক তৈরি করো, পড়ার টেবিলে বসো। এই মোবাইল না সারাদিন পড়া, এগুলো দেখে কেউ কোনোদিন জ্ঞানী হয় না। এগুলো ছেড়ে দাও, দরকার নেই। কোরআন পড়ো, হাদিস পড়ো, আর তোমার পাঠ্যসূচক যে বইগুলো রয়েছে এগুলা পড়ো। প্রত্যেকটা অক্ষর অক্ষর পড়বে, লাইন বাই লাইন দাগাবে। আবার একবার পড়েছো হয় না, আবার পড়ো, আবার হয় না, আবার পড়ো। কয়েকবার যদি একটা অঙ্ক পড়ো, কয়েকবার যদি একটা ইংরেজি পড়ো, কয়েকবার একটা প্যাসেজ পড়লে দেখবে সব মুখস্থ হয়ে যাবে। ক্লাসের মধ্যে যখন তুমি ফার্স্ট বয় ছাত্র থাকবে, হেড মাস্টারও তোমাকে নজরে রাখবে। কতক্ষণ ঠিক না ঠিক? এই ছেলেটাকে আমার নাতি অথবা আমার মেয়ের সাথে আগামী দিনে বিয়ে শাদী দেওয়ার জন্য মনে মনে প্রস্তাব নিয়ে থাকবে, আর এর লেখাপড়ার জন্য খোঁজ খবর নিবে। দেখবে সব সময় তোমাকে ওয়াচে রাখবে। আর যদি ওই ফজার মতো হও, ওই যে আমাদের বগুড়ার কাহালু বক্তা আছে না বজলুর রশিদ, ওই বজলুর রশিদ একবার গল্প বলছিল না। এক হচ্ছে ইউনো সাহেব আসছে স্কুলে পরিদর্শন করার জন্য, আসার পরে জিজ্ঞাসা করছে, এই একই জিনিসের নাম বিভিন্ন জায়গায় গেলে কি হয়? কেউ পারছে না। তখন ওকে বলছে, এই তুই ফাঁকে চলে যাবি। ও ফুস করে টেবিলের নিচে এরকম করে চুপ করে আসছে। যখন কেউ পারছে না, টেবিলের নিচ থেকে ফুস করে বের হওয়া বলে, স্যার আমি পারবো। স্যার তমনি জিব্বায় কামড় দিছে। আবার ইজ্জত বাঁচানোর জন্য যদি পারে
তাহলে তো ভালো। এবার ডাক দেবো বলতেছে তুমি বলো। কই স্যার একই জিনিসের কয়েকটা নাম হয়, কয়েক জায়গায় গেলে মাথায় যখন থাকে তখন হয় চুল, এখানে যখন আসে তখন হয় বুড়ু, আবার এখানে যখন আসে তখন হয় দাড়ি, বুকে যখন হয় তখন হয় পশম। এই ফজা আর নিচে নামিস না। কথা কন ঠিক না ঠিক? আমার প্রিয় বাবাজিরা, এই জন্য লেখাপড়া করতে হবে। লেখাপড়া যদি করো তাহলে তোমাদেরকে সারা পৃথিবী খুঁজে বেড়াবে। আমি যে কথা বলতেছিলাম, কোরআনের আইন যদি আমাদের সমাজে থাকতো তাহলে আমাদের এই সমাজটা কখনো নষ্ট হতো না। রাত অনেক হয়ে গেছে, বেশি আলোচনা করতে পারছি না, তবে দুইটা আলোচনা করে আপনাদেরকে শেষ করে দেবে ইনশাআল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষদেরকে ভাগ করলে কোরআন দুইটা ভাগে ভাগ করেছে। কয়টা ভাগে? দুইটা ভাগে ভাগ করেছে। দলকে যদি আমরা ভাগ করি তাহলে দুটো দলে ভাগ করতে পারি, এক হলো আওয়ামী লীগ আর একটা হলো বিএনপি। এটা না আওয়ামী লীগ আর বিএনপি, তাই না? আবার প্রিয় বাবাজিরা খেয়াল করেন, এই পৃথিবীতে যত মানুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুইটা ভাগে ভাগ করেছেন। এক নম্বরে ভাগ করেছেন নারী আর পুরুষ, আছে না নাই? কোরআন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা رجالا كثيرا ونساء। সূরা নিসা 4 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইনের 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এই পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ভাগে ভাগ করেছেন। 1 নম্বরে পুরুষ আর 2 নম্বরে নারী। এই দুটাই তো নাকি? এখন আপনারা বলতে পারেন হুজুর যারা হিজড়া তারা কি হবে? এটা তো আর একটা প্রকার আছে। এই আয়াতের ব্যাখ্যা আমার দেওয়ার এখন সুযোগ নেই, রাত অনেক হয়েছে, কথা আরো কয়েকটা বলতে হবে। শুধুমাত্র আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট তথ্য দিয়ে যাচ্ছি, এটা আপনারা পড়ে নেবেন। সেটা হচ্ছে সূরা বাকারার 35 নম্বর আয়াতের ব্যাখ্যায় এই পৃথিবীতে হিজরা বলতে কোনো জিনিস নেই, এটার ব্যাখ্যা তাফসীর কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি সূরা বাকারার 35 নম্বর আয়াতে বলে দিয়েছেন। কারণ হিজরাদের জন্য আসলে কোরআনে কোনো সম্পত্তির বন্টন আছে? মিরাসের বন্টন আছে বাবাজি? নাই। তাহলে এরা তো মায়ের সন্তান, এরা কিভাবে মিরাস পাবে? মিরাসের বন্টনটা হবে এভাবে, যদি এরা মেয়েদের দিকে ধাবিত বেশি হয় তাহলে এদেরকে মেয়ে হিসেবে কাউন্ট করে 1 ভাগ তারা পাবে, আর ছেলেদের দিকে যদি বেশি ধাবিত হয় তাহলে ছেলে হিসেবে সাব্যস্ত করে এদেরকে 2 ভাগ দিতে হবে। কথা কি বোঝা গেছে? একটা সমাধান এখানে দিয়ে দিলাম, আরো বহু ব্যাখ্যা রয়েছে, ওদিকে আমি যাচ্ছি না। তাহলে পৃথিবীতে যত মানুষ আছে কয় ভাগে বিভক্ত? 2 ভাগে। 1 নাম্বার হলো পুরুষ আর 1 ভাগ হলো নারী। আচ্ছা, এবার যদি আমি বলি আরেকটা ভাগ, 1 ভাগ হলো ভালো আর 1 ভাগ হলো মন্দ। এক শ্রেণীর মানুষ ভালো আর এক শ্রেণীর মানুষ হলো খারাপ, 2 ভাগে ভাগ করতে পারলাম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন দলগতভাবে যদি আমরা ভাগ করি, নেতৃত্বের দিক থেকে যদি আমরা ভাগ করি, আল্লাহ রাব্বুল আলামিন 2 ভাগে ভাগ করেছেন। এই পৃথিবীতে যত নেতা আছে সমস্ত নেতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ভাগে ভাগ করেছেন। কোরআনুল কারীম আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, রাব্বুল আলামিন তিনি আমাদেরকে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون। সূরা কসস 4 নম্বর রুকু 20 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আর আমি তাদেরকে ফিরাউন, হামান, কারুন এদেরকে আমি নেতা বানিয়েছি। এই সমস্ত নেতাগুলো মানুষদেরকে আহ্বান করে জাহান্নামের দিকে নিয়ে যায়। এমন নেতা আছে না নাই? এই বাংলার জমিনে এমন বহু নেতা রয়েছে যেই নেতা নিজেও নামাজ পড়ে না, অপরকে নামাজ পড়ার জন্য নির্দেশনা দেয় না। এই নেতার দিনের বেলা চরিত্র একরকম, রাত্রে বেলায় চরিত্র ভিন্ন রকম। এই নেতার আবার আমরা স্লোগান দিই, আমার ভাই তোমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই, উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত। কথা কন আছে না নাই?
উল্লুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, গাঁজা খায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 ওয়াক্ত। এরকম নেতা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বাংলার মুসলমান ভালো মতো মনে রাখেন, মিশকাত মুসলিম শরীফের হাদিস, ইদা মুদিহাল ফাসিকু তাহতাজ্জাল আরশু, যখন একজন দুরাচার ব্যক্তি, খারাপ চরিত্রের ব্যক্তির প্রশংসা করা হয়, তখন স্বয়ং আসমানে আরশ পর্যন্ত কেঁপে যায়। এ নেতার তাহতাজ্জুল আরশ, আরশ পর্যন্ত কেঁপে যায়। নেতার চরিত্র একরকম। রাত্রেবেলায় আমি আপনি জানি না, আমি আপনি তার ব্যাপারে এত সুন্দর স্লোগান দিচ্ছি না, নেতার চরিত্র আগে জানতে হবে। নেতা রাত 12টার সময় 1টার সময় ঘুমায়, আর ঘুম থেকে উঠে সকাল 10টার সময় উঠে তাহাজ্জুদে নামাজ পড়ে। আছে না নাই? আমি কি অবাস্তব বলছি না বাস্তব? আপনাদের মনে হয় খারাপ লাগতেছে কারো কারো, না খারাপ লাগার কথাই, কারণ এ সংখ্যাও কম না। তবে ভালো মতো মনে রাখবেন, এক শ্রেণীর নেতা, এই যে সূরা কসসের 41 নম্বর আয়াত, ভালো মতো মনে রাখবেন, 20 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা, সূরা কসসের 41 নম্বর আয়াত। বাবাজি এই যে দেখেন, ওয়াজআলনাহুম আইম্মা, ইমামের বহুবচন আইম্মা আসে, আলেম থাকলে ভালো বুঝতে পারবেন, ইমামের বহুবচন আইম্মা আসে। আমি তাদেরকে, এই সূরা কসসের মধ্যে কয়েকজন ব্যক্তির চরিত্র নিয়ে আলোচনা করা হয়েছে, 2টা দল নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হলো ইসলামী দল, আর একটা হলো কাফেরের দল। একটা হলো মুসার দল, আর একটা হলো ফেরাউনের দল। এই 2টা দলের আলোচনা করা হয়েছে। ফেরাউনদের কথা বলা হচ্ছে, তাদেরকে আল্লাহ নেতা বানিয়েছে, জাতির নেতা বানিয়েছে। ইয়াদউনা ইলান নার, তারা মানুষদেরকে নার মানে জাহান্নাম, আগুন, জাহান্নামের দিকে ডাকতে থাকে। ওয়াউমাল কিয়ামাতি লা ইনসারুন, কিয়ামতের দিন এরা সাহায্য প্রাপ্ত হবে না। তার মানে